আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকে আমি কথা বলবো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বা ফ্ল্যাট উত্তরাধিকার সূত্রে কীভাবে নামজারি করতে হয় এই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রিয় ভিউয়ার্স, আমরা মূল আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। তো একটা প্লটের বরাদ্দ গ্রহীতা উনি যদি প্লট অ্যালটমেন্ট পেয়ে থাকেন অথবা কিনে ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন অথবা দান সূত্রে মালিক হয়ে থাকেন, যেভাবেই মালিক হয়ে থাকেন না কেন, উনি যখন মৃত্যুবরণ করবেন বা করেছেন, যাদের এই রকম সমস্যা মধ্যে আছেন বা যারা এই বিষয়ে জানতে চান, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। তো শুরু করি। প্রথম কাজ হচ্ছে, যিনি মৃত্যুবরণ করেছেন উনি যদি হসপিটালে মৃত্যুবরণ করে থাকেন, সেই হসপিটাল কর্তৃক একটা ডেথ সার্টিফিকেট আপনাকে নিতে হবে। আর যদি বাসায় বিভিন্নভাবে মারা যেয়ে থাকেন, বিশেষ বার্ধক্যজনিত কারণে হয়ে থাকে বা অস্বাস্থ্য বাসায় মারা যেয়ে থাকেন, মৃত্যুবরণ করে থাকেন, সেই ক্ষেত্রে যদি হসপিটালে মৃত্যুবরণ করেন এইটা প্রসেসটা কাছাকাছি। তো হসপিটাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেট নিয়ে এটা নিকটস্থ কাউন্সিলর কর্তৃক একটা মৃত্যু সনদ নেবেন এবং কাউন্সিলর কর্তৃক একটা ওয়ারিশান সনদ নেবেন। এইটা নিয়ে আপনারা এইবার যতগুলো ওয়ারিশ রয়েছেন সবাই মিলে এইবার কোর্ট সাকসেশন করবেন। কোর্ট সাকসেশনের সঙ্গে আপনারা ওই কাউন্সিলর কর্তৃক ডেথ সার্টিফিকেট, ওয়ারিশান সনদ এবং সকলের এনআইডি ছবি সহ কোর্টে জমা দিয়ে কোর্ট থেকে আপনারা একটা কোর্ট সাকসেশন নেবেন। এইবার কোর্ট সাকসেশন নেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে রাজুকে একটা রাজুক চেয়ারম্যান বরাবর একটা দরখাস্ত করবেন, সবাই ওয়ারিশের সবাই মিলে। সেই ক্ষেত্রে 600 টাকার স্ট্যাম্প লাগবে, সেখানে অঙ্গীকারনামা ও অনাপত্তিনামা দিবেন এবং সবার এনআইডি, সবার ছবি, সবার টিন দিয়ে আপনারা একটা দরখাস্ত করবেন। দরখাস্ত করার পর আপনাদেরকে রাজুক হাজিরার জন্য ডাকবেন। তখন আপনারা 30 দিন মেয়াদি সেচিরি মেয়াদ থাকবে। তো সেইটা ডাকার পরে আপনারা সবাই প্লটের মূল কাগজপত্র এবং যে সকল ওয়ারিশগণ রয়েছেন আর ইতিপূর্বে যিনি মারা গিয়েছেন ওনার ডেথ সার্টিফিকেট সহ সকল কাগজপত্র নিয়ে আপনারা হাজির হবেন ডিডি সামনে। হাজির হলে তখন ডিডি এগুলো দেখবেন, প্লটের মূল কাগজপত্র দেখবেন, আপনাদের সকলের এনআইডি ছবি দেখবেন এবং কোর্ট সাকসেশন এগুলো জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনারা স্বাক্ষর দেওয়ার পরে হাজিরা সম্পন্ন হয়ে গেল। এবার আপনাদের কাজ শেষ। এখন ফাইলটা কর্তৃপক্ষর আবেদনটা করবেন আপনারা যেখানে প্লট পেয়েছেন রাজুকের। যদি পূর্বাচল হয়ে থাকে পূর্বাচল সেলে, যদি উত্তরা হয়ে থাকে উত্তরা সেলে, বা গুলশান হলে গুলশান, যেখানে প্লট পেয়েছেন বা যাদের গার্ডিয়ানরা যিনি মারা গিয়েছেন, যিনি পেয়েছিলেন, সেই দপ্তর থেকে আপনারা সেই শাখা থেকে আপনারা দরখাস্তগুলো করবেন। সেই শাখাতে ডিডি আপনাদের হাজিরা নেবেন। তো হাজিরা সম্পাদন হওয়ার পরে আপনাদের কাজ শেষ। এবার কর্তৃপক্ষ নির্দিষ্ট নিয়মে ওয়ারিশান ফাইলটা এটা ডিডি থেকে নিষ্পত্তি হয়ে যায়। এটা চেয়ারম্যান বরাবর ফাইলটা যায় না, ডিডি থেকে ফাইলটা আপনাদেরকে যখন অনুমোদন হওয়ার পরে আপনাদেরকে ব্যাংকে টাকা জমা দিতে বলবেন। যদি আপনারা প্লটের কোনো জরিমানা না থাকে তাহলে জেনারেল যে ফিস আছে সেটা দিয়ে দিবেন। আর যদি জরিমানা থাকে তো জরিমানা সহ আপনারা একটা পেমেন্ট চিঠি হবে, সেই চিঠির মধ্যে আপনারা কীভাবে টাকা দিবেন লেখা থাকবে। জমা দেওয়ার পরে আপনাকে ফাইনাল নামজারি করার চিঠি দিয়ে দিবে এবং যখন নামজারি করার চিঠি দিয়ে দিবে তখন থেকেই ওই প্লটের মালিক যাদের নামে ইস্যুতে যাদের নাম থাকবে সকলেই প্লটের মালিক হয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, শুনলেন রাজুকের উত্তরাধিকার সূত্রে নামজারি করার নিয়ম। ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকেন। আমরা এরপরে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।